আমি যখন বাসা থেকে বের হই, বাসা থেকে বের হয়ে দেখতে পারি ফরচুন বরিশালের যে অফিসিয়াল যে গাড়িটা আছে, ফরচুন বরিশালের যে অফিসিয়াল গাড়িটা, ওইটা আমাদের বাসার সামনে থেকে যাচ্ছে। তাই আমি বেশি দেরি না করে দ্রুত হচ্ছে গিয়া ব্লেস পার্কের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই এবং আমার ভাগ্নেও ব্লেস পার্কের দিকে আসতেছে, একসাথে দেখা হচ্ছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মোরা বরিশাল মোরা কিন্তু চলে এসেছি, ঠিক আছে, ব্লেস পার্কে। সবাই আইতেছে কাপ লইয়া, ঠিক আছে। একটু আগে দেখলাম নতুল্লাবাদ দিয়ে গাড়িতে সবাই প্লেয়ার গো আনতে চাইতে আসি। এরপরে আমরা সবাই উপস্থিত ব্লেজে একটু করে দেখাবো আপনাকে কি ভিড়, ঠিক আছে, অনেক ভিড়। মোরা সবাই মামু বাইকনা, এটা হলো আমার বন্ধু, এটা হলো আমার বাইকনা, ঠিক আছে। মোরা মনে করেন আজকে কাপ দেওয়া লেগেছে। বন্ধু তুমি কিছু কও। কিছু বলতে আছে না কেন? বন্ধু আমার কিছু কইতে আমার শরম করে। বন্ধু শরম করে। বরিশালে আছে আছে মানে আছে, এই যে আছে। বরিশালে এই না, বরিশালে তো সব মাঠে। ও বরিশালে সব মাঠে, সমস্যা নাই, ঠিক আছে। ভাই না, তুমি আজকে রংপুরের উদ্দেশ্যে কথা কও। কারণ রংপুর তো কাপটা দেওয়ার লাগে অনেক চেষ্টা করছে। কি হলো কেন রংপুর? রংপুরের কথা বলতেছো তুমি? চট্টগ্রামের কথা না, চট্টগ্রাম যারা সেমিফাইনাল করতে পারে না, তুমি তাদের কথা কেন বলতেছো? তারা তো অনেক কিছু আমাকে লঞ্চ ডুবাই দিয়েছে, অনেক কিছু করছে। রংপুর লঞ্চ দুবাই বাঘের চামড়া উড়ায়, এটা হলো যে পতন হবে, এটা পতন। মানুষ এটা চিন্তা করে বেশি অহংকারী দায়িত্ব না, অহংকারের পতনের মূল। চিটাগাং চলে এলে আমাকে লাগে ফাইনাল খেললে, ফাইনাল খেললে হচ্ছে কি আমাকে লাগে চিটাগাং চলে এলে ফাইনাল খেলিতে আমার কিন্তু পেজে একটা গান আছে, ঠিক আছে, আর একটা গান রিলিজ হইবে। তো চিটাগাং মনে করেন যে পুরা তলিতে দিয়ে দিছে, পুরা তলিতে। তো পুরা ভিডিওটা দেখতে থাকে। বিপিএল সেরা বরিশাল, ক্রিকেটের সেরা বরিশাল, সেরা বিভাগের সেরা দল মোগো ফরচুন বরিশাল। এইটা চ্যাম্পিয়ন দল বরিশাল, এইটা ভালোবাসার দল বরিশাল। বলে সেরা, ব্যাটে সেরা, দেশ সেরা কোন দল? ফরচুন বরিশাল। 1 2 3 লেটস গো। ফরচুন বরিশাল, ফরচুন বরিশাল, ফরচুন বরিশাল, ফরচুন বরিশাল। বরিশাল্লা মানু মোরা মুন্ডা মোগো বিশাল। মাঠে খেলতে নামলে দেখবা মোগো কত জাল। ছক্কা মারলে মাঠের বাইরে, বল করলে উইকেট। পেলে আর যাই আছে মোগো সেরা এ টু জেড। লাল জার্সি গায়ে মাঠে 11 জন, গ্যালারি আর রাস্তায় মোরা 80,000 জন। এইটা সেরা বাংলার দল বরিশাল, এইটা দক্ষিণবঙ্গের দল বরিশাল। সবখানে সেরা মোরা, সেরা মোগো দল ফরচুন বরিশাল। 1 2 3 লেটস গো। ফরচুন বরিশাল, ফরচুন বরিশাল, ফরচুন বরিশাল, ফরচুন বরিশাল। ও ও ও ও তামিম ইকবাল তৌহিদ হৃদয় ছক্কা মারে খালি। বল যাইয়া উড়িয়া পরে মগো পটুয়া খালি। মুশফিক মাহমুদুল্লাহ 100% খাটি। দুই ভাইরাই খেতলে সোহে দেখ পাজালো কাটি। কায়েল মায়ার মাঠে আইলে বলার করে বুনা। এক একটা ছক্কা মারে উড়িয়া যায় বরগুনা। এইটা ভোলা জেলার দল বরিশাল, এইটা পিরোজপুরের দল বরিশাল। মোগলাংশের মাঝি কিন্তু তামিম ইকবাল ফরচুন বরিশাল। 1 2 3 লেটস গো। ফরচুন বরিশাল। এত পরিমাণে লোক হইছে যা আমি বারবার দেখতেছিলাম, বারবার অবাক হয়ে যেতেছিলাম যে এত পরিমাণের লোক হইছে। আমাদের বরিশালে এই প্রথম নিজের টাকায়, নিজের পয়রা, নিজের খাইয়া লাখ লাখ মানুষ আসছে শুধু প্লেয়ারদের দেখার জন্য। আমাদের বরিশালে ব্লেস পার্কে লক্ষ লক্ষ মানুষ হয়েছে শুধু জাস্ট তারা একটু প্লেয়ারদেরকে দেখবে।
লাস্ট মুহূর্তে হচ্ছে গিয়ে প্লেয়াররা উঠতে পারতেছিল না, এমনি অনেক জনগণ হয়ে গেছে, প্লেয়াররা উঠতে পারতেছে না। আর সাংবাদিক ভাইরা এবং হচ্ছে গিয়া যারা প্রশাসন ছিলেন তারা স্টারে পুরোটা দখল করে রাখছেন। তাদেরকে বারবার বলা হইতেছে যে আপনারা একটু প্লিজ স্টেজে নেমে যান, বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছিল মাইকে, তাও তারা সরতেছে না, প্লেয়াররা উঠতে পারতেছে না। একটা স্টেজে যদি প্লেয়ারদেরকে জায়গা করে না দেন তাহলে তারা কিভাবে উঠবে? বারবার বলা সত্ত্বেও যদি মনে করেন তারা না সরে, তারাই সেলফি তোলাতে ব্যস্ত, তারাই হচ্ছে গিয়ে সব কিছু করাতে ব্যস্ত, ঠিক আছে? ম্যানেজমেন্টের যে এত খারাপ ছিল যা বলার বাইরে, মানে লোকজন পরে হচ্ছে গিয়ে ক্ষিপ্ত হয়ে যাইতেছিল, যারা পাবলিক ছিল, জনগণ ছিল, জনগণ পুরো ক্ষিপ্ত হয়ে যেতেছিল। হ্যাঁ, বারবার বলা সত্ত্বেও প্লেয়ার উঠতে পারতেছে না, কারণ হচ্ছে গিয়া যে সবাই স্টেজটাকে দখল করে রাখছে, স্টেজ থেকে কেউ নামতেছে না। পরে লাস্ট মুহূর্তে হচ্ছে গিয়া জনগণ ক্ষিপ্ত হয়ে বহুত কিছু করে ফেলাইছে, ঠিক আছে? সেক্ষেত্রে আমি মনে করি এটা হচ্ছে গিয়া একমাত্র যারা ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্টের উপরে খুবই এইটা, মানে ম্যানেজমেন্ট খুবই খারাপ হয়েছে ভাই। যদি ম্যানেজমেন্টটা সুন্দর হইতো তাহলে হচ্ছে গিয়া প্লেয়াররা উঠতে পারতো, যারা দর্শক ছিল তারাও একটু দেখা করতে পারতো, তাহলে কিন্তু জনগণ এত ক্ষিপ্ত হয়ে যেত না। স্টেজের বাম পাশে যারা সাংবাদিক বৃন্দ আছেন, আপনারা না সরলে কিন্তু প্লেয়ার উঠতে পারছে না। সাংবাদিক বৃন্দ আপনারা একটু জায়গা দেন, আপনারা সামনে চলে যান। সাংবাদিকদের অনুরোধ জানাচ্ছি, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া আপনারা একটু জায়গা করে দেন প্লিজ, জায়গা করে দেন। আমাদের প্লেয়ার এখনই উঠবে, আপনি একটু শান্ত হন, একটু শান্ত হন, একটু অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধী, প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের মাঝে পেয়েছি আমাদের বরিশালের রত্ন তানভীর ভাইকে। পেয়েছি মন্ডলকে, পেয়েছি মাহমুদ হোসেন নাঈমকে, পেয়েছি নাঈম হাসানকে, পেয়েছি রিশাদ হোসেনকে, পেয়েছি শহীদুল ইসলামকে। আমার লাইফে আমি এই প্রথম দেখছি বরিশালের ব্লেস পার্কে এত মানুষ আমি আগে কখনো দেখি নাই, যে এক পরিমাণ হাঁটার পর্যন্ত জায়গা ছিল না, এতটা মানুষ হইছে।